পৃথিবীর সবচেয়ে রহস্যময় শাসক কিম জং উন। তার জীবনের প্রতিটি অধ্যায় ঢেকে রাখা রহস্যের পর্দায়। তিনি কখন কোথায় যান, কি খান, হাসেন না কাঁদেন, কেউ জানে না। তার একটি ছবি প্রকাশ করতে হলেও তার অনুমতি নিতে হয়। তিনি এমন একজন শাসক যার দেশে তার নামে গান লেখা হয়, নাটক হয়, এমনকি শিশুরাও স্কুলে তার প্রশংসামূলক কবিতা মুখস্থ করে। কিন্তু আশ্চর্যের বিষয় হল তার নিজের সন্তানের নাম আজও গোপন। বন্ধুরা, আমরা আজ কথা বলবো এমন এক শাসককে নিয়ে যাকে কেউ খারাপ বলতে সাহস করে না। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, যার জীবন শুধু একনায়ত্বের গল্প নয়, বরং আধুনিক কালের সবচেয়ে বড় রাজনৈতিক থ্রিলার। কিভাবে লোকচক্ষুর আড়ালে চলে উত্তর কোরিয়ার রাজনীতি, কেমন তার বিলাসী জীবন ও দেহরক্ষীদের নিরাপত্তা বলয়, আর তার মৃত্যু নিয়ে যে রহস্যময় গুজবগুলো ছড়িয়ে গেছে বাস্তবতায়, সবই জানবো আজকের ভিডিওতে। তাহলে বন্ধুরা, চোখের পলক ফেলো না, কারণ এবার আমরা ঢুকে পড়ছি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আর গোপন সাম্রাজ্যের ভেতরে। আমরা এমন এক দেশে বাস করি যেখানে রাজনৈতিক নেতারা প্রতিনিয়ত আলোচনায় থাকেন, কিন্তু চিন্তা করুন তো, এমন একটি দেশ যেখানে প্রেসিডেন্টের কখন হাসি আসে, কবে কোথায় যান, এমনকি কার সাথে হাত মেলান, সবকিছুই সরকারের অনুমতি নিয়ে সংবাদে দেখতে হয়। হ্যাঁ বন্ধুরা, উত্তর কোরিয়ার কথাই বলছি, যেখানে গণতন্ত্রের চিহ্নটুকু খুঁজে পাওয়া যায় না, আর রাজনীতি চলে একেবারে লোকচক্ষুর আড়ালে। উত্তর কোরিয়ার সরকার পুরোপুরি একনায়কতন্ত্র। কিম জং উন দেশের সর্বোচ্চ নেতা, অর্থাৎ সুপ্রিম লিডার। তার অধীনে আছে মিলিটারি, পুলিশ, ইন্টেলিজেন্স, আদালত, এমনকি সংবাদ মাধ্যমও। অর্থাৎ তিনি যা বলেন সেটাই নিয়ম, সেটাই আইন। দেশটির জাতীয় নির্বাচনে সবাই ভোট দেয় ঠিকই, কিন্তু প্রার্থী থাকে মাত্র একজন, আর সেই ব্যক্তিটিও সরকারের মনোনীত। ভোট না দিলেই সন্দেহভাজন হয়ে পড়তে হয়, আর সন্দেহ মানেই তাকে যেতে হয় রিহ্যাবিলিটেশন ক্যাম্পে, অর্থাৎ কথিত শাস্তির ক্যাম্প। ভয়ঙ্কর, তাই না? দেশের জনগণ তথ্য, মোবাইল ফোন ব্যবহার, এমনকি দেশি বিদেশি গান বা সিনেমা দেখা পর্যন্ত নিষিদ্ধ। যদি কেউ দক্ষিণ কোরিয়ার সিনেমা দেখে ধরা পড়ে, তবে তার শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। শুধু তাই নয়, উত্তর কোরিয়ায় আজও রাজনীতির সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ভয়। স্কুল থেকে শুরু করে অফিস, সব জায়গায় কিম জং উনের ছবি ঝুলে থাকে। তার বিরুদ্ধে কেউ কিছু বলার চিন্তাও করতে পারে না, কারণ কেউ জানে না কে আসলে সরকারপন্থী গুপ্তচর। উত্তর কোরিয়ার সংবাদপত্রগুলোতে কিম জং উনের বিরুদ্ধে কখনো কোনো কথাই আসে না, বরং প্রতিদিন তাকে গ্লোরিফাই করে খবর ছাপানো হয়। আজ তিনি স্কুল পরিদর্শন করছেন, তিনি নতুন ব্রিজ উদ্বোধন করছেন, কিংবা তিনি জনগণের কথা ভাবছেন। এভাবে চলতে চলতে একসময় দেশটা হয়ে উঠেছে এক বিশাল থিয়েটার, যেখানে একজন মানুষ পুরো জাতির আচরণ লিখে যাচ্ছেন নিজের ইচ্ছে মতো। এটি কি শুধুই রাজনৈতিক নিয়ন্ত্রণ? না বন্ধুরা, কিম জং উনের জীবন আরও অনেক রহস্যে ঘেরা। এবার চলুন দেখে নেই এই একনায়কের বিলাসী জীবন আর ভয়ঙ্কর শাস্তির নিয়ম কেমন। তার দেহরক্ষী, বিলাসী জীবন ও ভয়াবহ শাস্তির নিয়ম। আপনি কি জানেন, কিম জং উন যখন হাঁটেন তখন তার দেহরক্ষীরা পাশে পাশে দৌড়ে চলে? না, এটা কোনো মুভির দৃশ্য নয়, এটাই বাস্তব। তার চারপাশে সবসময় ঘুরে বেড়ায় এক স্কোয়াড দেহরক্ষী, যাদের কাজ কেবল নিরাপত্তা দেওয়া নয়, তার খাদ্য আগে পরীক্ষা করে দেখা হয় যাতে বিষ না থাকে, এমনকি তার শ্বাস প্রশ্বাস পর্যন্ত ট্র্যাক করা হয়। বিশেষ প্রশিক্ষিত এই দেহরক্ষীদের নির্বাচন হয় স্কুল লাইফ থেকেই। উচ্চতা, পারিবারিক ইতিহাস, রাজনৈতিক লয়্যালটি সব যাচাই করেই তবেই তাদের বাছাই করা হয়। আর একবার কেউ এই দায়িত্ব পেলে তাকে বাইরের জগৎ ভুলে যেতে হয়। এবার আসা যাক তার বিলাসী জীবনে। কিম জং উন এমন কিছু জিনিস পছন্দ করেন যা বিশ্বের অন্যতম ধন কুবেররাও কল্পনা করতে পারেন না। বিলাসবহুল প্রাইভেট ইয়ট, সুইস চিজ, ইম্পোর্টেড লাক্সারি গাড়ি, এমনকি তার নিজের একটি প্রাইভেট সিনেমা থিয়েটারও রয়েছে। রোলেক্স ঘড়ি, মার্সিডিস মেবাক, আরমানি স্যুট, এমনকি লুই ভুইটন ব্যাগও তার কালেকশনে রয়েছে বলে জানা গেছে। কিন্তু এত বিলাসের বিপরীতে রয়েছে ভয়ঙ্কর এক শাসন ব্যবস্থা, যেখানে ভুল করলেই শাস্তি নয়, সরাসরি মৃত্যু। উত্তর কোরিয়ায় যদি কেউ সরকারের বিরুদ্ধে কথা বলে, বিদেশি সিনেমা দেখে, এমনকি কিম পরিবারের ছবি নিচু জায়গায় রাখে, তাকে রাষ্ট্রদ্রোহী বলে ঘোষণা করা হয়। একবার তার এক আত্মীয়কে নাকি কুকুরের সামনে ফেলে দেওয়া হয়েছিল শাস্তি হিসেবে। যদিও এটা কতটা সত্য তা জানা যায়নি, কিন্তু উত্তর কোরিয়ার ইতিহাসে এমন ভয়াবহ উদাহরণ অসংখ্য। কারো বিরুদ্ধে সন্দেহ হলেই তাকে পুনর্বাসন ক্যাম্পে পাঠানো হয়, যেখানে বছরের পর বছর বন্দী হয়ে থাকতে হয়।
কোনো আদালত নেই, কোনো মানবাধিকার নেই, শুধু একনায়কের ইচ্ছাই শেষ কথা। এই শাসন ব্যবস্থার ভয়ই সবচেয়ে বড় অস্ত্র। মানুষ কথা বলতে ভয় পায়, হাসতেও ভয় পায়, কারণ তারা জানে বেঁচে থাকা এখানে কোনো অধিকার নয়, কেবল এক অনুমতি। আর এই ভয়, এই গোপনীয়তাই তৈরি করেছে এক অদ্ভুত রকমের রাজা, যিনি বাস্তবে আছেন, অথচ তার জীবন যেন কোনো এক থ্রিলার উপন্যাসের চরিত্র। কিম জং উনের ব্যক্তিগত ও ছদ্মবেশী জীবন এবং রহস্যময় মৃত্যুর ঝুঁকি। কিম জং উন সম্পর্কে সবচেয়ে বড় প্রশ্ন হল, তিনি আসলে কোথায় থাকেন, কিভাবে থাকেন, আর কেমন তার ব্যক্তিগত জীবন। কারণ যতই তিনি মজবুত ও শক্তিশালী শাসক হন, ঠিক ততটাই তার রহস্যময় জীবনযাপন। কেউ জানে না তিনি প্রতিদিন কোথায় ঘুমান, কার সাথে সময় কাটান, বা কতক্ষণ অসুস্থ হন। শোনা যায় উত্তর কোরিয়া তার জন্য রয়েছে একাধিক গোপন প্রাসাদ, একটি নয়, দুটি নয়, 18টিরও বেশি বিলাসবহুল ভবন। আর তিনি কোথায় থাকেন সেটাও কেউ জানে না, কারণ প্রতিদিন তিনি প্রাসাদ বদলান। অনেকে দাবি করেন কিম জং উনের ডুপ্লিকেট বা বডি ডাবল রয়েছে, অর্থাৎ তার মতো দেখতে আরও কয়েকজন লোককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যারা প্রয়োজন হলে জনসম্মুখে তার জায়গায় উপস্থিত হয়। বিশেষ করে যখন গুজব ছড়ায় তিনি মারা গেছেন, অসুস্থ, তখন কয়েকদিন পর তার ভিডিও প্রকাশ হয়। কিন্তু সেটা কি আসল কিম না ডুপ্লিকেট, নিশ্চিতভাবে কেউ জানে না। 2020 সালে এমন গুজব ছড়ায় যে কিম জং উনের হার্ট সার্জারি হয়েছে এবং তিনি কোমায় আছেন। এমনকি দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা পর্যন্ত বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়। কিন্তু কিছুদিন পর তাকে আবারও দেখা যায় হাস্যোজ্জ্বল সুস্থ। তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কারণও রয়েছে। তিনি অতিরিক্ত ধূমপান, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, স্থূলতা, এসবের কারণে তার হার্টের সমস্যা বহুদিন ধরেই আলোচনায়। কিন্তু উত্তর কোরিয়ার মতো দেশে এসব তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছাতে দেওয়া হয় না, কারণ উত্তর কোরিয়ার সাধারণ মানুষের জন্য ইন্টারনেট ব্যবহার করা প্রায় অসম্ভব। দেশটিতে কেবল উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও অনুমোদিত কিছু ব্যক্তি সীমিতভাবে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যবহার করতে পারেন। সাধারণ জনগণের জন্য রয়েছে একটি আলাদা ইন্টারনেট সিস্টেম, যার নাম কোয়াংমিয়ং। এই সিস্টেমে শুধুমাত্র সরকার অনুমোদিত ওয়েবসাইটে ঘোরা যায়, যেগুলো মূলত প্রোপাগান্ডা, শিক্ষা বা রাষ্ট্রীয় তথ্য দিয়ে ভরপুর। গুগল, ফেসবুক, ইউটিউব তো দূরের কথা। আর এখানেই তৈরি হয় রহস্য। যদি কোনোদিন সত্যি কিম জং উন মারা যান, তাহলে দেশটার ভবিষ্যৎ কি হবে? কে চালাবে এই ভয় আর গোপনীয়তার সাম্রাজ্য? তার স্ত্রীর নাম রি সলজু। তিনি একজন প্রাক্তন সঙ্গীত শিল্পী। তাদের সন্তান আছে বলে শোনা গেলেও সরকারিভাবে কিছুই প্রকাশ করা হয়নি। একবার ভাবুন, নিজের সন্তানের পরিচয় পর্যন্ত আড়াল, এমন নেতাও কি হয়? এইভাবে কিম জং উনের জীবন এক আধুনিক কালের রহস্য, যা ইতিহাসের পাতায় লেখা হচ্ছে ভয়, গোপন আর ক্ষমতার এক অপূর্ব গল্প হিসেবে। কিম জং উনের জীবন শুধুই একনায়কত্বের গল্প নয়, এটা ভয় আর রহস্যের কালো পর্দা, যেখানে সত্য মিশে গেছে প্রচারণার ছায়ায়। তিনি কি সত্যি একজন মানুষ, না শুধুই এক ভয়ের প্রতীক, সেটা কেউ জানে না। তার প্রতিটি হাঁটা, প্রতিটি হাসি দেশের জন্য একটি বার্তা। তার জীবনের প্রতিটি কার্যকলাপ যেন জেমস বন্ড মুভির অংশ। বন্ধুরা, পৃথিবীতে এমন আর কি আছে যার জীবন এতটা গোপন, এতটা নাটকীয়? আপনারা কি চান পরের ভিডিওতে আমরা আরও এমন রহস্যময় কোনো শাসক বা গোপন সাম্রাজ্য নিয়ে আলোচনা করি? তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আসছি আরও বিস্ময়কর, গা শিউরে ওঠা সব তথ্য নিয়ে।